আসসালামু আলাইকুম। মোহাম্মদ মিঠুন আজকে তার সব গোমর হবে ফাঁস। মোহাম্মদ মিঠুনকে কেন লর্ড মিঠুন বলা হয় এবং তিনি যে কোয়াবের সভাপতি, এই কোয়াবটা কি? আসলে এটা কোয়াবটা হচ্ছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন কবে হয়েছেন জানেন? 2025 সালের 4 সেপ্টেম্বর নির্বাচনে তার প্রতিনিধি ছিল মাত্র একজন এবং সেই টালমাটাল অবস্থায় তিনি হয়ে যান কোয়াবের সভাপতি। আসলে কোয়াবের কাজটা কি? কোয়াবের কাজটা হচ্ছে ক্রিকেটার এবং ক্রিকেটের যে কোনো রকম সমস্যার সমাধান করা। প্রত্যেকটা ক্রিকেটার দেখুন, মোহাম্মদ মিঠুন ক্রিকেট নিয়ে আলোচনায় না আসতে পারলেও এখন তিনি নিয়মিতই খবরের টপে থাকেন তার কিছু আলোচনা সমালোচনার কার্যবলী নিয়ে। অনেকেই আবার মতামত দেন যে মোহাম্মদ মিঠুন ইন্ডিয়ার হয়ে কাজ করেন। দেখুন, বাংলাদেশ ক্রিকেটে যখন এই পরিস্থিতি, যেখানে বিশ্বকাপ নিয়ে টালমাটাল অবস্থা, যেখানে আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না, যেখানে বিসিসিআই আইসিসির সাথে আমাদের কি পরিমাণ একটা দ্বন্দ্বের মতো কাজ করতেছে, কি পরিমাণ একটা তারা চাপে রাখছে আমাদের, তারপরেও এরা কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন তিনি মনে করেছেন যে ক্রিকেট পাড়ায় তিনি যে পরিমাণ একটা ভাইব ক্রিয়েট করেছেন সেটা আসলে পুরো ক্রিকেটটা থমকে যাবে। দেখুন, আমার কথা হচ্ছে বিসিবি পরিচালক তিনি তো তাদের গুরুজন, তারাই বলে যে তারাই হচ্ছে আমাদের গার্জিয়ান। তো গার্জিয়ান বা একটা পিতামাতা যখন বাচ্চারা যদি কোনো ভুল করে ক্রিকেটটাকে যে পরিস্থিতিতে বহির্বিশ্বের কাছে তুলে ধরতেছে, সেটা কি তার মোটেও সঠিক হয়েছে? দেখুন, বহির্বিশ্ব এখন আমাদের দিকে তাকিয়ে আছে যে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের কেমন পরিস্থিতি। আইসিসি বিসিসিআই সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে। সেখানে থেকে বাংলাদেশ ক্রিকেটটাকে এইভাবে করে চাপে রাখা, এভাবে করে ক্রিকেটটাকে দম বন্ধ করে রাখার কি কোনো যুক্তি হয়েছে? সেই তো আবার ক্রিকেট খেলতে নামতে হলো। তাহলে কেন এমন যুক্তি? দেশের মানুষকে কেন এমন হয়রানি করা হলো? লর্ড মিঠুনকে নিয়ে তাই আজকের ভিডিওটি। দেখুন, মোহাম্মদ মিঠুন এর কেরিয়ার যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে অনেক যদি কিন্তু রয়েছে। কখনো কেরিয়ারের ভালো ইনিংস দিয়ে কখনো শিরোনামে আসতে পারেননি, কিন্তু বহুত খারাপ শিরোনামে তিনি প্রতিনিয়তই এসেছেন। সর্বশেষ আসলেন তিনি কোয়াবের সভাপতি হিসেবে। লাস্ট যে সংবাদ সম্মেলন করলেন, সেখানে কিন্তু তিনি কিছু বেফাঁস মন্তব্য করেছেন এবং পাশাপাশি তিনি এবং তার সাথে যারা ছিল এদেরকে কিন্তু দেশের মানুষ একবারে ধুয়ে দিয়েছে। আগে আমরা দেখি যে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন তার কেরিয়ারটা কেমন। দেখুন, মোহাম্মদ মিঠুনের ওডিআই ডেবিউ হয় ইন্ডিয়ার সাথে, টেস্ট ডেবিউ হয় জিম্বাবুয়ের সাথে এবং টি-20 ডেবিউ হয় শ্রীলঙ্কার সাথে। এই যে পরপর এই 18-19 সালেই তার সব ডেবিউ হয় এবং 21 সালে তার কেরিয়ার শেষ হয়ে যায়। তার মানে বুঝতেই পারতেছেন যে তার কেরিয়ারটা খুবই সীমিত হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তিনি ক্রিকেটীয় তার দক্ষতা দিয়ে কখনোই লাইমলাইটে আসতে পারেননি, কখনোই দেশকে ভালো সার্ভিস দিতে পারেননি। দেখুন, তিনি টেস্টের ডেবিউ হয়েছিল জিম্বাবুয়ের সাথে। ডেবিউতে তিনি গোল্ডেন ডাক মেরেছিলেন 4 বলে 0। যে ইনিংসে মুশফিকুর রহিম ডবল 100 মেরেছিল, যে ইনিংসে মমিনুল হক 150 প্লাস স্কোর করেছিল, সেখানে তিনি ডাব্বা মারেন এবং পরবর্তীতে টি-20তেও তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই ডাব্বাই মারেন কিন্তু। এবং ওডিআইতে তিনি ইন্ডিয়ার বিরুদ্ধে 42 বলে 26 রানের একটা ইনিংস খেলেন। দেখুন, টি-20তে তার সর্বোচ্চ রানের স্কোর 41 বলে 47 রানের, তাও আরব আমিরাতের সাথে। টি-20 খেলেছেন তিনি 17টা, রান করেছেন কত জানেন? 17টা ম্যাচ খেলে 127টা রান করেছেন, যার স্ট্রাইক রেট 100-র নিচে এবং এভারেজ 10.53 মাত্র। কোনো 50 নেই। যেটা বললাম যে 47-এ তার সর্বোচ্চ, সেটাও আরব আমিরাতের সাথে। তার ওডিআই ট্র্যাক রেকর্ডটা একটু ভালো, 34 ম্যাচে রান করেছেন 714 এবং টেস্টটাও তার মোটেও ভালো না। 10 টেস্টে তিনি রান করেছেন 333 এবং তার এভারেজ হচ্ছে 18-র একটু বেশি। এই হচ্ছে মোহাম্মদ মিঠুনের টোটাল কেরিয়ার এবং তার কেরিয়ারটা শেষ হয়ে গিয়েছে 2021 সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই। সেখানে তিনি 3টা ওডিআইতে রান করেছিলেন 9-0-6। তার কেরিয়ারে রানের থেকে জিরোর সংখ্যাই বেশি। তাহলে বুঝতেই পারতেছেন যে মোহাম্মদ মিঠুনের কেরিয়ারটা কি অবস্থা। এবার আসুন যে কোয়াবে কিভাবে তিনি নির্বাচিত হলেন। দেখুন, 2025 সালে 4 সেপ্টেম্বর লাস্ট কোয়াবের যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানে তিনি প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এবং তিনি সভাপতি নির্বাচিত হন। এই কোয়াবের কাজটা কি? এই কোয়াবটা হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
এর কাজটা হচ্ছে ক্রিকেটকে নিয়ে যে কোনো সমস্যা সমাধান করা, যে কোনো সমস্যা নিয়ে কথা বলা, যে কোনো সমস্যার সমাধান করা। কিন্তু তারা কি সব সমস্যা নিয়ে কথা বলেছেন? যখনই তাদের টাকা নিয়ে কোনো কথা বলা হলো, যখনই তাদের টাকার ব্যাপারে কোনো বিসিবি বোর্ড কথা বললো, তাদেরকে আমরা কোটি কোটি টাকা দিচ্ছি, তারা আমাদের বিনিময়ে কি দিচ্ছে? তারা এখনো একটা কাপ আনতে পারেনি। যখন এই সৎ কথাগুলো বলা হলো, তখনই তাদের মাথা গরম হয়ে গেল যে বিশ্বকাপে যদি না খেলতে পারে তাহলে কি তারা টাকা পাবে? যখনই তাদের টাকা না দেওয়ার কথা বলা হলো, যখনই তাদের বলা হলো যে ক্রিকেট খেললে টাকা পাওয়া যাবে না, তখনই তাদের মাথা গরম হয়ে গেল এবং তখনই চেতে উঠলো। কিন্তু এই মোহাম্মদ মিঠুন শফিকুর রহমানের ইস্যুতে যখন মুস্তাফিজকে বাদ দিয়ে দিল বিসিসিআই বা কেকেআর, তখন কিন্তু কোনো সংবাদ সম্মেলন ডেকে বা প্লেয়াররা একত্রিত হয়ে কোনো সংবাদ সম্মেলন করেননি। মহিলা ক্রিকেট জাহানারা আক্তারের বিরুদ্ধে নারী হেনস্থার কথা তুলে দেওয়া হলো, তখন কিন্তু তারা একত্রিত হয়ে কোনো কথা বলেনি। কিন্তু যখনই তাদের টাকা নিয়ে কোনো কথা বলা হলো, তখনই তাদের ভিতর থেকে যেন স্ফুলিঙ্গ বের হয়ে গেল, তখনই তাদের মেজাজ হট হয়ে গেল যে টাকাই আসল, টাকা ছাড়া কিসের কি খেলা। দেশের জন্য এরা একটা কাজও করেনি, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের ভালো লাগার জন্য তারা একটা কাজও করেনি। প্রত্যেকটা প্লেয়ার ওইখানে যারা যারা ছিল, তাদের বক্তব্য শুনে স্পষ্ট হয়েছে যে তারা ক্রিকেটের থেকে তারা টাকাটাকে বেশি প্রাধান্য দেয়। যখনই আবার বিসিবি কি করলো, বিপিএলটাকে বন্ধ করে দেওয়ার কথা বললো, তখনই তারা আবার নড়ে চড়ে বসলো যে না না, আমরা তো ক্রিকেট খেলতে চাই, আমরা তো ক্রিকেটের পক্ষে, আমরা তো ক্রিকেট খেলবো না এমন বলি নাই। কিন্তু ভিতরে ভিতরে তারা কি করলো যে বিপিএল এর প্রথম ম্যাচ বয়কট করলো, ইভেন কি তারা দ্বিতীয় ম্যাচও খেলতে যায়নি মাঠে। এই যে ভিতরে ভিতরে এই যে রাজনীতি, এই যে ভিতরে ভিতরে যে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে, বিশেষ করে এই সভাপতি লর্ড মিঠুন হওয়ার পর থেকে এর কলকাঠি কিন্তু পিছন থেকে অন্য কেউ নাড়তে পারে। অনেকে মনে করছে যে এই কলকাঠি নাড়তেছে তামিম ইকবাল, এবং তামিম ইকবালই এখানে সবাইকে একত্রিত করেছেন এবং সবাইকে এটা ওটা বলার কথা বলতেছেন। মোহাম্মদ মিঠুন কোয়াবের সভাপতি কিভাবে হয়, তার যদি পারফরমেন্স বেস হিসেব করা হয়, তাহলে কখনোই তিনি এই সভাপতি পদ তিনি কখনোই পান না। এই সভাপতি পদ পাওয়ার যোগ্য দাবিদার ছিল মুশফিক বা মাহমুদুল্লাহ, তারা কিন্তু নির্বাচনে আসেনি, তারা কিন্তু এখানেও আসেনি, তারা কিন্তু বিপিএল খেলতেছে, তারা কিন্তু সবই খেলতেছে, কিন্তু তারা কিন্তু এই প্রোগ্রামে তারা কিন্তু অ্যাটেন্ড হয়নি। একটাও সিনিয়র প্লেয়ার এখানে পাওয়া যাবে না। কিছু কিছু আছে যারা এটা পাড়া মহল্লায় ক্রিকেট এর থেকে ভালো ভালো প্লেয়ার আছে, তারাই মাত্র এখানে এসে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছে, কিন্তু জনগণ এদেরকে কিন্তু ঠিকই ধুয়ে দিয়েছে। মোহাম্মদ মিঠুন তিনি তার এই যে 3-4 বছরের ক্যারিয়ারে বাংলাদেশ টিমকে কি দিয়েছে, যেটা দিয়েছে তার থেকে বেশি তিনি নিয়েছে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তিনি বাংলাদেশের মানুষকে হাসানোর থেকে বেশি কাঁদিয়েছেন। তার স্ট্রাইক রেট এত বাজে ছিল, তিনি যখন ক্রিকেট খেলতে নামতেন তখন সবাই মনে মনে দোয়াই করতেন হয়তোবা যে আউট হয় না কেন, কারণ তার স্ট্রাইক রেট এত বাজে ছিল। টি-20 স্ট্রাইক রেট যার 93 পয়েন্ট সামথিং, সেখানে তিনি ভালো প্লেয়ার হিসেবে দাবি করেন। এই যে বিপিএলটা খেলা হচ্ছে, বিপিএল মোহাম্মদ মিঠুনের পারফরমেন্স কি? কোনো পারফরমেন্সই নাই। কথা বলার ব্যাপারে কত বড় বড় কথা, কত বড় বড় লেকচার যে আমরাই তো ভ্যাট ট্যাক্স দিই, আমরাই একমাত্র ক্রিকেটার যারা সব থেকে বেশি ভ্যাট ট্যাক্স দিই, মানে সবার কত রকমের কথা। এবং মোহাম্মদ মিঠুন আমার কাছে যেটা মনে হয় যে তিনি ইন্ডিয়ার হয়ে কথা বলছেন এবং ইন্ডিয়ার দালালি করছেন। যখন ইন্ডিয়া থেকে আমাদের উপর একটা চাপ প্রয়োগ করা হচ্ছে, তখনই তারা উঠে পড়ে লেগেছেন যাতে করে এটাকে আরো উত্তেজিত করা যায়। ক্রিকেট যে বাংলাদেশের ভিতরে একটা বাজে একটা প্রভাব ফেলতেছে এবং বিসিবিতে যারা দায়িত্ব রয়েছে তারা যে বাজে লোক, সেটা প্রমাণ করার জন্য তিনি আরো বেশি করে এটাকে মিডিয়ার সামনে আনতেছেন। এবং এতে করে লাভটা কি? লাভ হচ্ছে ইন্ডিয়ার যারা রয়েছে তারা এটা প্রমাণ করতে পারবে যে আপনাদের দেশেই তো ক্রিকেট ভালো অবস্থায় নেই, আপনারা অন্য দেশের উপরে মিথ্যাচার কেন করেন, বা আপনারা ইন্ডিয়াতে কেন খেলতে আসবেন না, আপনাদের দেশের ক্রিকেটই তো ঠিক নাই, আপনারা নিজেদের ভিতরেই তো একতা নেই। অনেকে বলছেন যে তিনি ইন্ডিয়ার দালাল এবং তিনি ইন্ডিয়ার হয়ে কথা বলেন। তিনি যদি বাংলাদেশ ক্রিকেটের ভালোই চেতেন এবং তিনি যদি প্লেয়ারদের সঠিক মঙ্গলই চাইতেন, তিনি কিন্তু খেলা কোনোভাবে বন্ধ রাখতে পারতেন না। বাংলাদেশের উৎসুক জনতা যারা ক্রিকেট প্রেমীরা, তারা কালকে টিকিট কেটে মাঠে গিয়েছে, কত দূর দূরান্ত থেকে এসেছে, কিন্তু এদের কারণে, খেলা বয়কটের কারণে তারা কিন্তু দেখতে পারেনি, তারা কিন্তু খেলাটা উপভোগ করতে পারেনি। মোহাম্মদ মিঠুন যতটা না ক্রিকেটীয় ক্যারিয়ার নিয়ে আলোচনায় এসেছেন, ততটাই তিনি এই রাজনীতি নিয়ে তার থেকে বেশি আলোচনায় এসেছেন। এখন ক্রিকেটটা আর ক্রিকেটাররা খেলে না, এখন রাজনৈতিক বিষয় হয়ে গিয়েছে।
এখন প্রত্যেকটা ক্রিকেটার চায় তিনি সব দিক থেকেই খাবেন। তিনি বিসিবি থেকে বেতন নেবেন, তিনি আবার জাতীয় সংসদে যাবেন, তিনি আবার বিভিন্ন এই যে কোয়াবের মতো বিভিন্ন সংগঠন তৈরি করে সেখানে সভাপতি হবেন এবং সভাপতি হয়ে সেখান থেকে টাকা কামাবেন। সবাই আর কি টাকা কামানোর ধান্দাতেই আছে এবং বাংলাদেশের দর্শকদের শুধুমাত্র বেদনা দিয়েই ক্ষান্ত হচ্ছে এই ধরনের প্লেয়াররা, এই ধরনের মন মানসিকতার চিন্তাধারার লোকেরা। যতই এরা ভিতরে বলে বাংলাদেশটাই আসল, আমি সৎ ব্যক্তিত্ব, আসলে কিন্তু এদের ভিতরে মেন হচ্ছে টাকার খেলা। টাকাই এদের কিনে নিয়েছে, টাকাই এদের সব। আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।